নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শাকসবজি ও মাছ মাংসের দাম প্রতিদিনই বাড়ছে। বাজারে কাঁচামরিচ কেজি ১২০ থেকে ১৩০ টাকা, পেঁয়াজ ৭০, রসুন ১২০, আদা ১২০ থেকে ১৩০, টমেটো ১৬০ থেকে ১৪০, গাজর ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নদীর ছোট মাছ কেজি প্রতি ৫০০ থেকে ৮০০ টাকা, বড় মাছ প্রায় ১৫০০, গরুর মাংস ৭০০ ও খাসির মাংস ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে দরিদ্র, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। তবে ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টি ও বন্যায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম বেড়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। বাজারের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সাথে। স্বপন, বাজারে সব পণ্যের দাম কেমন দেখছেন এবং এতে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? তারা কি বলছেন বাজার সম্বন্ধে? স্বপন, শুনতে পাচ্ছেন? রয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুরের ঐতিহ্যবাহী কাঁচা বাজারের হাটে। তো এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি, গত মাসখানেক ধরে অস্বাভাবিকভাবেই শাক সবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তো যেমনটি একটু আগে আপনারা আপনি বললেন, তো সেই ধারাবাহিকতায় বলবো আমি যে নিত্য জিনিসের মধ্যে আমাদের বেগুনটা অত্যাবশ্যক, সেই বেগুন কিন্তু এই হাটে বিক্রি হচ্ছে ১০০ টাকা করে, করলা ১০০ টাকা করে, আপনার পেঁয়াজ ৭০ টাকা কেজি। এছাড়া আরো ব্যবহার্য যে আলুটা তবে এই স্বাভাবিকের মধ্যে রয়েছে, এখানে আলুটা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি। এছাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে টমেটোর দাম। টমেটো ১৮০ টাকা কেজি এবং আপনার যে এই গাজরও ১৫০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তো সাধারণ যারা ক্রেতারা রয়েছেন, তারা আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের যে আয়ের সঙ্গতি রেখে যে দ্রব্য মূল্য বৃদ্ধি, সেটা তারা কুলিয়ে উঠতে পারছে না। অপরদিকে আমাদের এই ব্যবসায়ীরা জানিয়েছে, এই মুহূর্তে আমাদের সিরাজগঞ্জে যে অতিবৃষ্টি এবং বন্যার কারণে এই শাকসবজির যে ক্ষেত, সেটা তলিয়ে গেছে, আবাদ ব্যাহত হচ্ছে। এই কারণেই কিন্তু এই মূল্য বৃদ্ধি কিছুটা বেড়েছে। তারা আরো জানিয়েছে যে যেহেতু এখন বৃষ্টির মাত্রা কমে গেছে, অল্প কিছুদিনের মধ্যেই এই বাজার দরের পরিস্থিতি স্বাভাবিক হবে। তো এই হচ্ছে আমার কাছে এই বাজার দর নিয়ে সর্বশেষ পরিস্থিতির তথ্য। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা স্বপনের কাছ থেকে শুনছিলাম নিত্য পণ্যের বাজারের খবরাখবর।